আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নানাবিধ গুণাবলী সমৃদ্ধ অ্যালোভেরার জুস তৈরি করে দেখাবো, আর এর মধ্যে কি কি গুণাবলী আছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। অ্যালোভেরা পুষ্টিগুণে ভরপুর। অ্যালোভেরা নানা ভিটামিন ও খনিজের উৎস। এটিতে প্রায় 20 ধরনের খনিজ উপাদান রয়েছে। ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ ইত্যাদি ভালো পরিমাণে রয়েছে। ভিটামিনের মধ্যে ভিটামিন এ, সি এবং ভিটামিন বি1, বি2, বি3, বি6 এবং ভিটামিন বি12 রয়েছে। শরীরের জন্য অত্যাবশ্যক সব অ্যামাইনো অ্যাসিড সহ প্রায় 18 ও 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এছাড়া ফলিক অ্যাসিড, কলিন, ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে রয়েছে। এটি ঔষধি গুণ, রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরল ও সুগারের মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে। দেহের ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা অপসারণ করতে সাহায্য করে। বিভিন্ন রোগ সরায়। অ্যালোভেরা প্রচুর পরিমাণে পানি থাকে, এটি শরীরকে হাইড্রেট রাখে। অ্যালোভেরা আটলার রস খাদ্যনালীর পরিবর্তনকে পরিষ্কার করতে সাহায্য করে। অ্যালোভেরার উপাদান দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও সক্রিয় এবং দেহের ভারসাম্য রক্ষা করে। এটি সাদা ব্লাড সেল গঠন করতে সাহায্য করে, ভাইরাসের সঙ্গে লড়াই করে। অ্যালোভেরা এছাড়া শরীরে জমে থাকা মেদ দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে। অনেকেই জানেন অ্যালোভেরা কীভাবে খেতে হয়, এটি জুস হিসেবেও খাওয়া যেতে পারে। তাই আমি আজকে এখানে জুস তৈরি করে দেখাবো আপনাদের। তো এটা অ্যালোভেরা নির্যাসটা নিয়েছি, আর এখানে আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডারের মধ্যে আমি অ্যালোভেরা নির্যাসটা দিয়ে দিলাম। আর এর সাথে দিলাম আমি 1 চামচ পরিমাণ চিনি। এরপরে দিলাম আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে এখানে আমি ফ্রিজে রাখা নর্মাল তাপমাত্রা পানি দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে পেস্ট তৈরি করে নিব। তো এই তো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এখানে তো কি পরিমাণ আমার এখানে জুসটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমি একটা জুসার গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখানে আমি বেশি কিছু দিব না, তাহলে হয়তো এটা আসল যে উপাদানটা পাওয়া যাবে না। তো আর এখানে আমি 1 ফালি লেবুর রস চেপে দিলাম, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এখানে আমি ডেকোরেশনের জন্য এখানে পুদিনা পাতা দিয়ে দিলাম। এই তো আমার জুসটা তৈরি হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।